কাঠবিড়ালি চিমি ও তার লোভের ফল। একদিন কাঠবিড়ালি চিমি বন্ধুদের সাথে বনে খেলা করছিল। হঠাৎ সে দেখল এক গাছের নিচে এক ঝুড়ি ভর্তি বাদাম পড়ে আছে। বাদামগুলো এত টাটকা আর সুগন্ধি যে চিমির মুখে পানি এসে গেল। সে ভাবল, ইস, এতগুলো বাদাম পেয়ে গেলাম, আজ আমি কাউকে একটাও দেব না, সব নিজেই খাবো। চিমি চারপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। কেউ ছিল না। সে তাড়াতাড়ি ঝুড়িটা টেনে নিজের গর্তে নিয়ে গেল এবং চিমি খুশি হয়ে বাদাম খাওয়া শুরু করল। একটা, দুইটা, তিনটা, একের পর এক টপাটপ সে খেতে থাকলো আর খেতে থাকলো। কিন্তু কিছুক্ষণ পরেই তার পেট ব্যথা শুরু হলো। এত বেশি বাদাম একসঙ্গে খাওয়ায় তার শরীর খারাপ লাগতে লাগলো। এই সময় তার বন্ধু খরগোশ কুটকুট এলো। কুটকুট বলল, চিমি, তুমি এত কষ্টে কেন? চিমি কষ্ট করে বলল, আমি অনেক বাদাম খেয়ে ফেলেছি, পেটটা খুব ব্যথা করছে। কুটকুট বুঝতে পারল চিমি লোভের কারণে অসুস্থ হয়ে গেছে। কুটকুট তাড়াতাড়ি কচ্ছপ দাদুকে খবর দিল। দাদু এসে চিমিকে কিছু গাছের ওষুধ দিল আর বলল। কচ্ছপ দাদু বলল, খাবার ভাগ করে খেলে সবাই খুশি হয়, লোভ করলে কষ্টই বেশি হয়। চিমি বুঝতে পারল সে ভুল করেছে। যদি সে বাদামগুলো বন্ধুদের সঙ্গে ভাগ করে খেত তাহলে কেউই অসুস্থ হতো না, সবাই আনন্দ করত। সেদিন থেকে চিমি প্রতিজ্ঞা করল, আর কখনো লোভ করব না, যা পাবো বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। এই গল্প থেকে কি শিখতে পেলাম? লোভ করলে কষ্ট বাড়ে, কিন্তু ভাগ করে নিলে আনন্দ বাড়ে। আপনাদের কেমন লাগলো গল্পটি? চাইলে আরও শিক্ষণীয় গল্প তৈরি করতে পারি।